দর্শক, এসেছিলাম আজকে সোনিয়া কলেজের এখানে সোনিয়াকড়া যে গরুর হাটটি রয়েছে সেই হাটে। প্রতিদিনের মতো আজকেও গরুর ভিডিও করতে এসেছিলাম। কোরবানি গরুর হাটে যে ভিডিও আমি প্রতিদিন করে থাকি সেই ভিডিও ধারণ করতে আসলে এসেছিলাম আজকে। কিন্তু আসার পরক্ষণ থেকেই এখানে তুমুল বেগে বৃষ্টি হচ্ছিল। যেই বৃষ্টির কারণে এখানে যে গরু বিক্রেতা রয়েছেন তারা খুব দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। কারণ হচ্ছে আজ তাদের একটা প্রত্যাশা ছিল যে আজ বিকাল থেকে এই হাটে গরু অন্তত বেচা কিনা হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে বিকালে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো 1 ঘন্টার উপরে এই বৃষ্টি চলছিল। এখন যদিও বৃষ্টি একটু কমে গিয়েছে, দেখা যাক এখন হয়তো বা ক্রেতা আস্তে আস্তে আসা শুরু করবে, গরুগুলো দেখবে, গরু ক্রয় করবে। তুমুল বেগে এই বৃষ্টি হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় অনেক ধরনের গরু রয়েছে, কিন্তু বৃষ্টির কারণে ভোগান্তিটা আসলে এই গরুগুলো নিয়ে গরু বিক্রেতারা। আমরা দেখতেই পাচ্ছি এখানে অনেকগুলো বড় বড় গরু রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো বড় বড় গরু রয়েছে। এই বৃষ্টির মধ্যেও গরুগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা এখানে এক ভাই আটরশি থেকে কিছু গরু নিয়ে এসেছে, আমরা তার সাথে কথা বলবো, জানবো তার কাছে কি কি গরুগুলো আসলে রয়েছে। যদিও এই বৃষ্টির মধ্যে অনেক ভোগান্তি হচ্ছে, তারপরেও এই গরুগুলো যেহেতু বিক্রি করার জন্য নিয়ে আসছে, আমরা সেই বিষয়ে আমি একটু জানার চেষ্টা করবো যে তার কাছে কি ধরনের গরু রয়েছে এবং সেই গরুগুলোর দাম কত। বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। কি অবস্থা? অনেক বৃষ্টি, তো বৃষ্টিতে কি দুশ্চিন্তা? আমরা ভিজে গেছি, এমন আমাদের গরু বাছুর সবই ভিজে গেছে, এমন আমরা যারা আসছি ভিজে খুব অসহায় আছি। আপনি কোথা থেকে আসছেন? আমি 38 থেকে আসছি। আটরশি। কয়টা গরু নিয়ে আসছেন? 10টা গরু নিয়ে আসছি। আসছেন কবে? আমরা আসছি হলো শনিবার দিন খুব ভোরে নামছি, মানে শুক্রবার রাত যাইয়া ভোরে আমরা নামছি। শনিবার সকালে? শনিবার সকালে। কি অবস্থা? গরু কি বিক্রি হয়েছে? না, একটা গরু বিক্রি হলাই, যা 2-4 জন ক্রেতা আসতো, কিন্তু এখন এই বৃষ্টির জন্য কেউ আসতেছে না, সব চলে গেছে। সব চলে গেছে। যাই হোক, যেহেতু সময় আছে, দুশ্চিন্তার কিছু নাই। না, কিছু নাই। আমরা দেশবাসীর কাছে এবং আপনাদের সবার কাছে বলতে চাই যে আমাদের জন্য একটু প্রার্থনা করেন, আল্লাহ যাতে সুবিধা করে দেয়। এরকম আমরা আবহাওয়াটা ভালো করে দেয়, আমরা দিন গরুগুলি বিক্রি করে যাইতে পারি। বড় ভাই, কি অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কয়টা গরু নিয়ে আসছেন? 15টা। কোথা থেকে আসছেন আপনি? মাগুরা থেকে। গরু বিক্রি হয়েছে একটাও? একটাও বিক্রি হয় না। কবে আসছিলেন? আসছি শুক্রবারে। শুক্রবারে আসছেন। টাকা দেন। বিক্রি হয়নি একটাও? একটা বিক্রি করি। আল্লাহ ভরসা, সময় আছে, বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে যাবে, আল্লাহ রহমত করলে। আল্লাহ রহমত করলে। যদি দেখেন এখানে দেখতে পাবেন যে গরুগুলো পানির মধ্যে দাঁড়িয়ে আছে। পানির মধ্যে দাঁড়িয়ে আছে গরুগুলো। বড় ভাই, কেমন আছেন? গরু নিয়ে আসছেন? আমরা দেখতে পাচ্ছি এখানে রাস্তায় পানিতে তলিয়ে গিয়েছিল, যদিও পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে, যার কারণে অতি দ্রুত পানিগুলো নেমে যাচ্ছে।
এই যে যত দ্রুত পানি নিষ্কাশন হয়, যাতে দ্রুত পানি নেমে যায়, সেই জন্য হচ্ছে পরিষ্কার করে দিচ্ছেন। গরু নিয়ে আসছেন? জি ভাই, কোথা থেকে নিয়ে আসছেন? জামালপুর। জামালপুর। কয়টা গরু নিয়ে আসছেন? গরু হয়েছে 15টা। 15টা। বিক্রি হয়েছে একটাও? একটা। বৃষ্টিতে কি অবস্থা গরু? এগুলো আপনার? বৃষ্টিও না, গরু পানির দ্বারা হয়েছে। পানির মধ্যে দাঁড়িয়ে আমরা সবাই দেখতে পাচ্ছি। এখন তো আমাদের যার জায়গাও নাই, ভিতরেও জায়গা নাই। এখন এন হয়েছে, এখন তো আমাদের অনেক পানি। এখন পানি এনকা গরু তো আমরা দাঁড়াতে পারতেছে না। দাঁড়াতে পারছি। খুবই অসুবিধা। যাই হোক, আল্লাহ ব্যবস্থা করে দেবে, চিন্তা করেন না। কি আছে ভাই, আপনি কেমন আছেন? একই একই গরুর? না, আপনি আলাদা? কোথা থেকে নিয়ে আসেন গরু? ফরিদপুর। ফরিদপুর থেকে। কয়টা নিয়ে আসেন? 24টা আনছি। 24টা। বিক্রি হয়েছে একটাও? না, বিক্রি এখনো হয় নাই, এখন হয়নি, দরদাম চলছে? তোর দাম চলছে। কি কি প্রত্যাশা আপনার? কি অবস্থা, কি প্রত্যাশা? এখনো তো বৃষ্টিতে তলাই গেছে, যে গরু যে জায়গায় বাঁধছিলাম সব তলাই গেছে। তো মাশাআল্লাহ আমার কটা মোটামুটি ভালো আছে। ভালো আছে। পানি তো নেমে যাবে, পানি তো অনেক ছিল। পানি নেমে যাইতেছে। পানি নামার ব্যবস্থা আপনারাই করতেছেন মোটামুটি, মনে হয় যে সবাই মিলে, তাই না? খাবারগুলো ভিজে গেছে? খাবার হইতে ভিজে গেছে। খাবার ভিজে গেছে, একটু সমস্যা হয়ে যাচ্ছে। তারপর আল্লাহ ভরসা, দেখা যাক। দর্শক, যেমনটি বলছিলেন, আসলে বৃষ্টির কারণে কিছুটা সমস্যা তৈরি হয়েছে বেচা কেনার ক্ষেত্রে। সুন্দর সুন্দর গরু রয়েছে, কিন্তু গরুগুলো বিক্রি করার সেই সুযোগ এখনো হয়ে ওঠেনি। আজকে বিকাল থেকে বিক্রি করার একটা প্রত্যাশা থাকলেও কিন্তু গরুগুলো আসলে বৃষ্টির কারণে সেই প্রত্যাশা একটু বিলম্বিত হচ্ছে। তো আল্লাহ চাইলে এই গরুগুলো বিক্রি হয়ে যাবে, আমরা আশা করি। কারণ প্রত্যেকটা গরু লালন পালন করে, বছরের পর বছর একটি গরু পালন করে তারপরে এই গরুগুলো তো সুস্বাস্থ্যভাবে তৈরি করতে হয়। সবাই চেষ্টা করছেন গরুগুলো যত্ন করার। আমরা দেখতে পাচ্ছি ছেড়ে ফল, পলিথিন সব কিছু দিয়ে আসলে গরুগুলো নিরাপদে রাখার চেষ্টা করছে।